বিএনপি কি বিরোধী দলের আসনগুলোতেও তাদের মহিলা নারী এমপিদেরকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে সারা দেশে কি তারা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, কিছু বিষয়ে আপনার কাছে আহ্বান চাইলেও আপনি সময় দেন না। আজকে যে নিজের থেকে ডাকতে চাইলেন, অনেক ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আখতার হোসেন যে প্রশ্নটি উত্থাপন করেছেন পয়েন্ট অফ অর্ডারে, সেটা আজকের জন্য বোধহয় পয়েন্ট অফ অর্ডার হবে না। তারপরেও যেহেতু উত্থাপিত হয়ে গেছে, আপনিও আহ্বান করছেন জবাব দেওয়ার জন্য, আমার জবাব দেওয়া জরুরি। এই মহান জাতীয় সংসদ 300 সদস্য লইয়া গঠিত হইবে আর্টিকেল 65। আর্টিকেল 65(3) এর অতিরিক্ত আরো 50 জন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য লইয়া এই সংসদ গঠিত হইবে। 300 সদস্যের যে একক আঞ্চলিক এলাকা, আর্টিকেল 65(1), এই একক আঞ্চলিক এলাকা উপজেলা, পৌরসভা বা ওয়ার্ড বা ইউনিয়ন ক্ষেত্রমতো যাহা প্রযোজ্য, ডিলিমিটেশন অ্যাক্ট অনুসারে আন্ডার দিস কনস্টিটিউশন ডিলিমিটেশন অ্যাক্ট করা আছে এবং ডিলিমিটেশন অ্যাক্ট অনুসারে সেই নির্বাচনী এলাকাগুলো ফ্রম টাইম টু টাইম ডিলিমিটেটেড হয়। এইবারও কয়েকটা হয়েছে। সেই ডিলিমিটেটেড এরিয়াটা আর্টিকেল 65 সাবসেকশন 3 ক্ষেত্রে প্রযোজ্য নয়। তাহারা যে আসনে সংরক্ষিত আসনে নির্বাচিত হয়েছেন, তাদের ডিলিমিটেটেড এরিয়া হচ্ছে হোল কান্ট্রি বাংলাদেশ। তাহলে এটা ওদিক থেকে বেশি হচ্ছে। হ্যাঁ, কিন্তু এই বাংলাদেশের সর্বত্র তাদের মহিলাদের সেই প্রাপ্ত বরাদ্দ বাংলাদেশের যে কোনো স্থানে উপবরাদ্দ দিতে পারেন। সেই ক্ষেত্রে তারা যদি ইচ্ছা করেন আমার এলাকাতে দিতে পারেন। মাননীয় সংসদ সদস্য একজন নির্বাচিত হয়েছেন শামীমারা স্বপ্না, অ্যাডভোকেট শামীমারা স্বপ্না, আমাদের কক্সবাজার এলাকায়। তো তার এলাকা সমগ্র বাংলাদেশ। আমাদের এলাকা হচ্ছে নির্বাচনী এলাকা, যেটা আঞ্চলিক এলাকা। এখানে উনি ইচ্ছা করলে তার বরাদ্দ দিতে পারেন, আবার বাঁশখালীতে যেয়েও দিতে পারেন, সাতকানিয়াতেও যেয়ে দিতে পারেন। এখন যদি কোনো মাননীয় সংসদ সদস্য এখানে বক্তৃতা দিয়ে থাকেন যে আমার এলাকা এটা, আমার এলাকা ওইটা, তো নিজেকে লিমিটেড করেছেন, এটা ঠিক হয় নাই। তার বলা উচিত ছিল যে সমগ্র বাংলাদেশ তার নির্বাচনে। তো ওই হিসেবে মাননীয় সংসদ সদস্য যেটা জনাব আখতার হোসেন উত্থাপন করেছেন যে দায়িত্বপ্রাপ্ত বা সুনির্দিষ্ট এলাকা, সেটা তাহাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সারা বাংলাদেশের সমস্ত অধিক্ষেত্রে নির্বাচনী এলাকা মাননীয় সংসদ সদস্যগণ ইচ্ছা করলে তাহাদের সংসদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে পারবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ মুবাশ্শর আলম ভূঁইয়া, আপনি একটি প্রশ্ন করতে পারেন। প্রশ্ন প্লিজ, স্টেটমেন্ট না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকেও ধন্যবাদ। আমি প্রস্তাব করেছি মাননীয় মন্ত্রীর উত্তরের মাধ্যমে অনেক বিষয় অবগত হয়েছি, যাহা আমার জ্ঞানের সীমাবদ্ধতার কারণে জানা ছিল না। মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। তবুও চাওয়ার এবং পাওয়ার দুইটার মধ্যেই অমিল থেকে যায়। আমাদের চাওয়া অনেক, মাননীয় মন্ত্রী যা বলেছে সেখানে আমি এখনো মনে করছি অপ্রতুল। আরও অনেক ব্যাপক সংখ্যায় যদি কর্মজীবী নারী হোস্টেল নির্মাণ করেন, তাহলে আমাদের শ্রমিকরা উপকৃত হবেন। পাশাপাশি মাননীয় মন্ত্রী আমাদেরকে বিস্তারিত বলেছে, এজন্য মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমরা বিভিন্ন সময় নতুন সদস্য কথা বলি, নোটিশ দিই, জানি না এটা অভিযোগ হবে কিনা। মাননীয় সদস্য প্রশ্নটা করুন। প্রশ্ন করে ফেলছি, ধন্যবাদ দিয়েছি। আর একটা কথা যেটা না বললে নয়, বিভিন্ন সময় নোটিশ দিয়েছি, মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু শুনিলাম বলিলাম
কিন্তু কোনো প্রতিকার পাইনি। 11 বার প্রথম অধিবেশনে বলেছি, ডিউ লেটার দিয়েছি, মাননীয় কিন্তু প্রতিমন্ত্রী কোনো জবাব দিন, দয়া উপকার করে বসুন পাইনি। সদস্য। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আসলে আমাদের বিগত দিনের অভিজ্ঞতা যেটা বলে যে বিগত 17-18 বছর ধরে বাংলাদেশের হিস্ট্রিতে যেটা দেখা গেছে যে আমরা অনেক বড় বড় কথা বলেছি কিন্তু কাজ করিনি। সেই একটা শঙ্কার জায়গা সকলেরই আছে, এটা আমরা বুঝি। শঙ্কার জায়গা থেকে তাদের এক্সপেকটেশনের পূর্ণ হবে কিনা সেটা নিয়েও তারা একটু সন্দেহ। তবে এতটুকু বুঝতে হবে যে আমি এর আগেও বলেছি যে বাংলাদেশে একটি পরিবর্তনের বাতাস ইতিমধ্যে প্রবাহিত হওয়া শুরু হয়েছে এবং মানুষ কিন্তু বুঝতে পারছে যে বর্তমান সরকার কেবলমাত্র উন্নয়নের গল্প বলে বসে থাকেন না, তারা মানুষের জনগণের জীবনের উন্নয়নের জন্য কিন্তু কাজ করে যাচ্ছেন। আমরা দিনরাত পরিশ্রম করছি, সকলের সহযোগিতাটা কামনা করি সবসময় যেন আমরা কাজগুলো করতে পারি। এবং মহিলা হোস্টেল যেটা, এটা অত্যন্ত জরুরি একটা বিষয় এবং আমাদের নারীদেরকে যদি দেশের জনগণের মোর দ্যান 50% হচ্ছে নারী, সেখানে কিন্তু এই নারীদেরকে যদি আমরা এগিয়ে না নিয়ে যেতে পারি, তাদের জন্য যদি আমরা নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাদেরকে যদি আমরা মেইন স্ট্রিমে জায়গা করে দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের জন্য আসলে এগিয়ে যাওয়া খুব কষ্টকর হবে। সেখান থেকে আমাদের মন্ত্রণালয়ের যে আগ্রহ বা চেষ্টা, এটা অত্যন্ত আন্তরিকতার সাথে আমরা করে যাচ্ছি। আমরা চাইবো যে জেলা এবং জেলা পর্যায়ে যদি আমরা এগুলো করতে পারি, করার পরে আমরা উপজেলা ব্যাপী এগুলো নিয়ে যাবো ইনশাআল্লাহ। একটু সময় লাগবে, আশা করি যে সেই ধৈর্যটা এবং বিশ্বাসটা আমাদের উপর আপনারা সকলে রাখবেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি আমাদের সংসদের অভিভাবক। এই মহান জাতীয় সংসদে গত 17 বছর নাচ গান কবিতা আবৃত্তি, অন্যের চরিত্র অন্য ছবি হয়েছে। আপনার যে ফ্লোরে আমরা অধিবেশন করি ঠিক তার উপরে একতলায় আমরা নামাজ পড়ি। অসংখ্য মুসলমান আমরা জামাতে নামাজ পড়ি। মসজিদের সামনে সারিবদ্ধভাবে বালতি রাখা হয়েছে। আকাশ থেকে পানি প্রতিদিন এই সংসদে প্রবেশ করে। শুধু বাইরে নয়, মসজিদের ভিতরেও একই অবস্থা। এই অধিবেশনে আমরা 9,38,000 কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছি। মেহেরবানি করে মসজিদে পানি পড়ার ব্যবস্থা বন্ধের জন্য আমি আপনার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় হুইপ। এই বিষয়টা আসলে আমরাও জেনেছি, সংসদের ছাদ থেকে পানি পড়ে। আর কষ্টের কথা কাকে বলবো, আমি আমার নিজের ঘরে ঘুমাইতে গেলে ছাদের এখানে বাটি দিয়ে রাখি, পানি পড়ে আমার নিজের বাড়িতেও, সংসদ ভবনের। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি যে মাননীয় চিফ হুইপ। পানি পড়ার বিষয়টা এই পূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। তাদের সাথে গতকালকে কথা বলেছি, যত জায়গা থেকে পানি পড়ে তারা সেটা মেরামত করার কার্যক্রম গতকালকে হাতে নিয়েছে। ইনশাআল্লাহ আগামী 1 সপ্তাহের মধ্যে এটা সমাধান হবে বলে বিশ্বাস করি। দ্বিতীয়ত মাননীয় স্পিকার, আমাদের জনাব ওই যে আমরা শওকতুল ইসলাম মৌলভীবাজার 2, তার ওখানে ভারত থেকে পানি এসে ফ্ল্যাডেড হয়ে গেছে। সেখানে তারা একটা বাঁধ নির্মাণ করতে চায়, আপনি যদি ওনাকে একটু অ্যালাউ করেন। আর ফরিদুল ইসলাম ফরিদুল কবির তালুকদার, উনি 141 জামালপুর 4, তাকেও যদি আপনি 1 মিনিটের জন্য অ্যালাউ করেন, তারও একটা বিরাট সমস্যা আছে, তিনিও কথা বলতে চান। আপনি 2জন মানুষকে একটু অ্যালাউ করেন মাননীয় স্পিকার। 1 মিনিট করে কথা বলুন। মাননীয় চিফ হুইপ এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি 350 জনকে অ্যালাউ করতে চাই, কিন্তু সম্ভব না সব সময়। বাট অসংখ্য ধন্যবাদ। আপনি যে পূর্ত মন্ত্রণালয়ের কথা বলছেন, ওনার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আপনার পিছনে, উনি কিছু বললে আমরা যে বাসায় ঘুমাতে পারি না বৃষ্টির দিনে, উনি কিছু বলবে কিনা ওনার কাছ থেকে শুনে আমরা ইয়াতে চলে যাব। আপনার বাসার কথা বলা আছে, দেখি মাননীয় মন্ত্রী কি বল। মাননীয় স্পিকার, চিফ হুইপ সাহেব অলরেডি এই ব্যাপারে আমাদের মনোযোগ আকর্ষণ করছেন এবং আমরা সর্বাত্মক বন্দোবস্ত করতেছি। ইনশাল্লাহ এর প্রতিক্রিয়া খুব সহজেই হয়ে যাবে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত কমিটি গঠন মাননীয় চিফ হুইপ মহোদয়ের অনুরোধের প্রেক্ষিতে আজকের মতো স্থগিত করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়নের কার্যাবলী।
আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রস্তাব করছি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর অধিকতর সংশোধন করবে আনিত বিলটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।